আসসালামু আলাইকুম। আয়াতন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো বা পরোটার রেসিপি, যেটি 1 কাপ ময়দা আর 2টো ডিম দিয়ে সুন্দরভাবে মাত্র 5 মিনিটেই বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু নাস্তাটি বা জলখাবারটি। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন সেম পদ্ধতিটি ফলো করে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আমি সুন্দরভাবে আটার মধ্যে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেলে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে 1 কাপ ময়দাতে আমার প্রায় 1.5 কাপ মতন পানি লেগেছে। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতন পানি দিয়ে নিতে পারেন, তবে বেশি পানি দেওয়াও যাবে না, আবার অল্প পানিও দেওয়া যাবে না। ঠিক কেমন ব্যাটারটা তৈরি করতে হবে আমি ঠিক দেখিয়ে দিচ্ছি। একেবারে পানি দিয়ে দেবেন না, তাহলে একদম ঢলঢলে হয়ে যাবে ব্যাটারটা, যেটি একদমই ভালো হবে না। অবশ্যই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটা কিভাবে তৈরি করতে হবে। এখানে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নেব এখানে ডিম। এখানে আমি 2টো ডিম ইউজ করছি। প্রথমে আমি একটি ডিম দিয়ে বানিয়েছিলাম, তবে আমার পরে মনে হলো যে কম পড়বে, তাই আমি পরে একটি ডিম ব্যবহার করে নিয়েছি। এই 2টি ডিম দিয়ে আমার প্রায় 7 থেকে 8টা জলখাবার পরোটাটি তৈরি হয়ে গিয়েছিল। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নিতে পারেন। যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন, আবার কম খেতে পছন্দ করলে কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো ওই 1/4 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখানে ভাজা জিরে গুঁড়োটা ইউজ করছি। এবার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এটিকে। এখানে আবারও বলছি যে ডিমের পরিমাণটা আমার কম মনে হচ্ছিল, তাই আরও একটি ডিম আমি দিয়ে দিয়েছি। এখানে আরও একটি ডিম দিয়ে আমি সুন্দরভাবে ফেটিয়ে নেব। এখানে আমার ফাটানো হয়ে গেছে, এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটি প্লেটের মধ্যে আলু ভর্তা বানিয়ে রেখেছিলাম। আমি আগে থেকে আলু আর ডিমকে সিদ্ধ করে পেঁয়াজ রং করে শুকনো লঙ্কা আর লবণ দিয়ে ভালোভাবে ভর্তা করে রেখেছিলাম। এটি যেভাবে নর্মাল আমরা ভাতের সাথে ভর্তা খাই আলু আর ডিমের, সেইভাবেই আমি ভর্তাটা বানিয়েছি। এই রেসিপিটি আর আমি দেখালাম না, কেননা ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে। আপনারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন না, তাই আমি এই ভর্তাটা যে কেউ বানাতে পারে, তাই এই বানানোটা আর দেখালাম না। এবার চলে যাচ্ছি সরাসরি মেন উদ্দেশ্যে বা পরোটাটা বানাতে। আমি আগে থেকে চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেলের ইউজ করছি, আপনারা চাইলে সরষের তেল বা বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে এখানে আমি সাদা তেলটাই ইউজ করছি। তেলটা আমি বেশি দিলাম না, ওই 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে চারিদিকে। এবার তেলটা গরম হয়ে আসলে আমি ওই যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তা থেকে অল্প অল্প দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে নেব বা চারিদিকে সমান করে নেব, যেন সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে আসে আর পাতলা হয়ে আসে রুটিটা বা পরোটাটা। এভাবে ছড়িয়ে নিতে হবে। আমি 2 হাতা করে এইভাবে করে দিচ্ছিলাম আর চারিদিকে ছড়িয়ে নিচ্ছিলাম। এই 2 হাতা দিয়ে একটি পরোটা তৈরি হয়ে যাবে। এবার অপেক্ষা করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে ওপরটা সুন্দরভাবে শুকিয়ে আসে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওপরটা সুন্দরভাবে শুকিয়ে আসছে। এভাবে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটি নাড়াচাড়া করা যাবে না। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, নাহলে ওপর থেকে তো কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, যেটি খেতে একদমই ভালো লাগবে না। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম শুকিয়ে গেছে। এবার আমি অল্প একটু ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটি ওপর থেকে দিয়ে দেব। দিয়ে সঙ্গে সঙ্গে আমি এটি নাড়বো না, ওই 1 থেকে 2 সেকেন্ড মতন রেখে দেব
তারপরে আমি এটি পাল্টিয়ে নেব। এই পরোটার রেসিপিটি সম্পূর্ণ লো টু মিডিয়াম রেখেই বানাতে হবে, নাহলে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এবার এইভাবে করে ডিমটাকে সুন্দরভাবে ফ্রাই করে নেব পরোটার সাথে। 2 মিনিট মতন ফ্রাই করার পর এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আলুর ভর্তাটা। এবার স্প্যাচুলার সাহায্যে এইভাবে করে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার চারিদিক থেকে এইভাবে করে একটু মুড়িয়ে নিচ্ছি আমি। এখানে আমার তৈরি হয়ে গেল একটি পরোটা। এইভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। একটু ভালো করে সেঁকে নিতে হবে যাতে ডিমটা না কাঁচা থেকে যায়। এবার এখানে তৈরি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব। আমি একটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর ভিতরে কতটা পুরে ঠাসা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। এটি এবার আপনারা চাইলে এমনি চায়ের সাথেও সার্ভ করতে পারেন, আবার কেচাপের সাথেও। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।